সফলতার মূল যন্ত্র। প্রেরণা হল সেই অভ্যন্তরীণ শক্তি যা আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের প্রয়োজনীয় উদ্যম ও আগ্রহ সরবরাহ করে। সফলতার পিছনে প্রেরণা একটি অপরিহার্য ভূমিকা পালন করে, কারণ এটি মানুষকে তাদের স্বপ্ন এবং লক্ষ্য অর্জনে অবিচলিত রাখে। প্রেরণার সংজ্ঞা ও গুরুত্ব। প্রেরণা এমন একটি অভ্যন্তরীণ প্রক্রিয়া যা মানুষের আচরণ, দৃষ্টিভঙ্গি এবং লক্ষ্যের দিকে ধাবিত করে। এটি মূলত মানুষের ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং চাহিদা থেকে উৎসারিত হয়। আমাদের জীবনে প্রেরণার গুরুত্ব অপরিসীম, কারণ এটি আমাদেরকে কর্মক্ষম রাখে, কঠোর পরিশ্রমে উদ্বুদ্ধ করে এবং সমস্যা সমাধানে সাহায্য করে। প্রেরণার ধরন। প্রেরণা প্রধানত দুই ধরনের হতে পারে। এক, অভ্যন্তরীণ প্রেরণা, ইন্ট্রিনসিক মোটিভেশন। এই প্রকার প্রেরণা আসে ব্যক্তির অভ্যন্তরীণ আগ্রহ, সন্তুষ্টি এবং আনন্দ থেকে। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি গান গাওয়ার জন্য অনুপ্রাণিত হতে পারে কারণ তিনি গান গেয়ে আনন্দ পান। দুই, বহিরাগত প্রেরণা, এক্সট্রিনসিক মোটিভেশন। এই প্রকার প্রেরণা আসে বাইরের পুরস্কার বা শাস্তির মাধ্যমে। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি পরীক্ষায় ভালো নম্বর পেতে অনুপ্রাণিত হতে পারে কারণ তিনি ভালো চাকরি পেতে চান। সফলতার জন্য প্রেরণার ভূমিকা। এক, লক্ষ্য নির্ধারণ ও অর্জন। প্রেরণা মানুষকে স্পষ্ট ও স্পর্শযোগ্য লক্ষ্য নির্ধারণ করতে সাহায্য করে। যখন একজন ব্যক্তি প্রেরণাপ্রাপ্ত হন, তখন তিনি তার লক্ষ্য পূরণের জন্য একটি পরিকল্পনা তৈরি করেন এবং তা বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম করেন। দুই, প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। প্রেরণা মানুষকে চ্যালেঞ্জ এবং বাধা মোকাবেলায় সহায়তা করে। জীবনের পথে বিভিন্ন সময়ে ব্যর্থতা আসতে পারে, কিন্তু প্রেরণা মানুষকে ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আরও দৃঢ়ভাবে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। তিন, কর্মক্ষমতা বৃদ্ধি। প্রেরণা মানুষকে কার্যকরী এবং দক্ষভাবে কাজ করতে উদ্বুদ্ধ করে। যখন আমরা প্রেরণাপ্রাপ্ত থাকি, তখন আমাদের কর্মক্ষমতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি পায়, ফলে আমরা আমাদের কাজের ক্ষেত্রে আরও সফল হই। চার, সৃজনশীলতা ও উদ্ভাবন। প্রেরণা মানুষকে নতুন ধারণা ও সৃজনশীল চিন্তা করতে উদ্বুদ্ধ করে। এটি আমাদের চিন্তাভাবনাকে উন্মুক্ত করে এবং নতুন ও উদ্ভাবনী সমাধানের সন্ধান করতে সহায়তা করে। প্রেরণা বজায় রাখার উপায়। এক, সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ। আমাদের লক্ষ্যগুলি স্পষ্ট ও নির্দিষ্ট হওয়া উচিত। লক্ষ্যগুলি ছোট ছোট ধাপে ভাগ করলে তা সহজেই অর্জনযোগ্য হয়ে ওঠে। দুই, ইতিবাচক মনোভাব। ইতিবাচক মনোভাব আমাদের প্রেরণা বজায় রাখতে সাহায্য করে। নিজের প্রতি বিশ্বাস রাখা এবং ইতিবাচক চিন্তা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিন, নিজেকে পুরস্কৃত করা। নিজের অর্জনগুলির জন্য নিজেকে পুরস্কৃত করা প্রেরণাকে দীর্ঘস্থায়ী করে। এটি আমাদেরকে আরও কঠোর পরিশ্রম করতে উদ্বুদ্ধ করে। চার, পরিবেশের প্রভাব। একটি সুষ্ঠু ও সহায়ক পরিবেশ আমাদের প্রেরণাকে বাড়িয়ে তোলে। ইতিবাচক ও প্রেরণাদায়ক মানুষের সাথে সময় কাটানো আমাদের মানসিক শক্তি বৃদ্ধি করে। উপসংহার। প্রেরণা হল সফলতার মূল যন্ত্র। এটি আমাদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করে। প্রেরণার মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যগুলি অর্জন করতে পারি, প্রতিকূলতাকে পরাভূত করতে পারি এবং আমাদের জীবনকে সফল ও সার্থক করতে পারি। প্রেরণা ছাড়া আমাদের জীবন নির্জীব এবং লক্ষ্যহীন হয়ে পড়ে। তাই আমাদের প্রতিদিনের জীবনে প্রেরণার গুরুত্বকে উপলব্ধি করে এর সঠিক প্রয়োগ করতে হবে।